মালদার হরিশ্চন্দ্রপুরে গতকাল গভীর রাত্রে এক বৃদ্ধ দম্পতিকে বাড়িতেই ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে এলোপাথারি কোপানোর অভিযোগ উঠল। সকালে হাসপাতালে মৃত্যু হয় বৃদ্ধের। স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মালদা ট্রান্সফার করা হয়। ইংলিশ বাজারের কাউন্সিলর বাবলা সরকারের খুনের ঘটনায় 10 দিন কাটতে না কাটতেই এবারে হরিশ্চন্দ্রপুর থানায় আবারও খুনের ঘটনা ঘটল। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাত্রে নিজের বাড়ির বারান্দায় শুয়েছিলেন কুশলপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জসিমউদ্দিন, বয়স 70, ও তার স্ত্রী শাহনাজ বিবি, বয়স 45। রাত্রে চিৎকার চেঁচামেচির আওয়াজে এলাকার বাসিন্দারা ছুটে গিয়ে দেখতে পান ওই বৃদ্ধ দম্পতি রক্তাক্ত অবস্থায় নিজেদের বারান্দায় পড়ে রয়েছেন। কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে দুইজনকে কুপিয়েছে। এরপর স্থানীয়রা তাদের প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে, পরে অবস্থা আশঙ্কাজনক থাকায় চাঁচল মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে মোহাম্মদ জসিমউদ্দিনের মৃত্যু হয়। এরপরে শাহনাজ বিবিকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কি দেখতে পেলেন, কি দেখতে পেয়েছিলেন, এসে কি দেখতে পেয়েছিলেন? কি হয়েছিল, আমার শ্বশুর শাশুড়ি শুয়েছিল আর তার ভিতর কি হলো না হলো, আমার শাশুড়ি মা চিৎকার করলো, সবাই মিলে আমরা দেখছি তো শ্বশুরের খুন, আর কিছু না। রাতে আমরা সবাই এখানে একটা ভলিবল খেলে ছেলেগুলো, তখন 10:30টার সময় ভলিবল খেলে সবাই বাড়ি গেলাম। এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ল্যাপের ভিতরে, ঠান্ডা দিনে তো সবাই ল্যাপের ভিতরে, ওই ল্যাপের ভিতর থেকে হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে কান্নাকাটির মতো। তো ভাবলাম যে কে কান্না করছে, একটু পরে দরজাটা খুলে দেখছি যে ওদিক থেকে কান্না আসছে। তো যেই লোকটার বাড়িতে ঘটনা ঘটেছে ওর আবার হার্টের প্রবলেম আছে, তো আমরা ভাবলাম মানে হার্টের কোনো প্রবলেম ঘটেছে, এই জন্য কান্নাকাটি করছে। এবার আমরা তড়িঘড়ি গ্রামবাসী, আমি আরও 2-4 জন ছিল, তড়িঘড়ি গিয়ে দেখছি যে ওর বউটা বারান্দায় শুয়ে আছে রক্তাক্ত অবস্থায়, আর ওর স্বামী খাটের উপরে মানে চৌকির উপরে আছে একদম পুরো রক্তাক্ত অবস্থায়। এবার ও তো কিছু বলতে পারছে না। আমরা গ্রামের মানুষ তড়িঘড়ি করে দেখলাম, ওকে হসপিটালে নিয়ে গেলাম। প্রথমে আমাদের হরিশ্চন্দ্রপুর হসপিটালে, এখান থেকে ডাক্তারবাবু দেখেই বলছে এখানে আমার ট্রিটমেন্ট করতে পারবো না, একে রেফার করা হবে চাঁচল সুপার হসপিটালে। এর আগে আমার কাছে গল্প করেছিল পীরের মাজারের কাছে, হ্যাঁ, রোডের উপরে, ওখানে বকরি চড়াতো গো। তো আমাকে বললো যে ভাই আমাকে শাসন করছে। তো কে? তা আমার জামাইটা আছে বহরুসনপুরের, হ্যাঁ, ও বলছে কি যে তোকে আমি দেখে নিব, হ্যাঁ। আমার কাছে এটা গল্প করেছিল ওই যে যাকে আজকে ফোন করলো।